বাংলাদেশের মধ্যে যে সমস্ত বেসরকারি ব্যাংক রয়েছে এই বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাভ বা সুদ প্রদান করছে এই ধরনের একটি তালিকা নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানব বর্তমানে বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ বা লাভ প্রদানকারী কোন ব্যাংকগুলো, চতুর্থ প্রজন্মের কোন ব্যাংকগুলো ভালো, নতুন ব্যাংকের মধ্যে কোন ব্যাংকগুলো ভালো এবং ইন্টারেস্টের পরিমাণ কি দেওয়া হচ্ছে ক্যালকুলেশন সহ প্রতি লাখে কিংবা 5 লক্ষ টাকায় আপনারা কত টাকা পাবেন, এ টু জেড বিস্তারিত জানাবো আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন অনুরোধ রাখবো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বর্তমানে বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে চতুর্থ প্রজন্মের কয়েকটি নতুন ব্যাংক। গ্রাহকদের আকর্ষণে ব্যাংকগুলো বেশ উদারভাবে আমানতের বিপরীতে সুদের হার নির্ধারণ করেছে। তার মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, পদ্মা ব্যাংক, ইউনিয়ন, মধুমতি, এসবিএসি, এনআরবি, সিটিজেন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলোর সঞ্চয় ও মেয়াদি আমানতে 2% থেকে সর্বোচ্চ 13% পর্যন্ত সুদ দিচ্ছে। তবে এখানের মধ্যে কয়েকটি ব্যাংকের সমস্যা রয়েছে। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর নাম আপনাদেরকে আলাদাভাবে জানিয়ে দেব। সর্বোচ্চ সুদ দিচ্ছে এনআরবি ব্যাংক, এটাতে কোনো সমস্যা নেই। বর্তমানে এনআরবি ব্যাংক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে 3 মাস থেকে 6 মাস মেয়াদি আপনারা যদি এফডিআর করেন 5% থেকে 10.50% পর্যন্ত সুদ প্রদান করা হচ্ছে। এছাড়াও আপনারা যদি 6 থেকে 1 বছর মেয়াদি এফডিআর করেন 6.50% থেকে 10.75% পর্যন্ত সুদ প্রদান করা হচ্ছে। এছাড়াও 3 বছর মেয়াদি আমানতে আপনারা 12% থেকে 13.46% পর্যন্ত সুদ প্রদান করছে এই ব্যাংক। এসবিএসি ব্যাংক 3 মাস থেকে 3 বছর বা তার বেশি সময়ে ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন 5% এবং সর্বোচ্চ 12% পর্যন্ত সুদ প্রদান করা হবে। আপনারা যদি নির্দিষ্ট কোনো মেয়াদকালের জন্য রাখতে চান তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অর্থাৎ 3 মাসের জন্য নাকি 3 বছর নাকি 6 মাসের জন্য কত লক্ষ টাকা রাখতে চান সেটি নির্দিষ্ট করে কমেন্টে জানাবেন, তাহলে আমি ক্যালকুলেশন সহ নতুন ভিডিও নিয়ে আসবো। এছাড়াও অন্য ব্যাংকগুলোর মধ্যে এনআরবিসি, বেঙ্গল, সিটিজেন, মেঘনা, গ্লোবাল 3 মাস থেকে 3 বছর মেয়াদি পর্যন্ত 11.25% পর্যন্ত সুদ প্রদান করা হচ্ছে। তবে এর মধ্যে বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে বেশ কিছু সমস্যা রয়েছে, কারণ এই ব্যাংকগুলো মার্জারের প্রক্রিয়া চলমান, তাই এই ব্যাংকগুলো থেকে অবশ্যই দূরে থাকতে পারেন। আপনার ইচ্ছা হলে রাখতে পারেন, তবে বর্তমানে মার্জ হওয়া আগ পর্যন্ত না রাখাই সবচেয়ে বেশি বেটার। এছাড়াও ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, কমার্স ব্যাংক, আইএফআইসি, আইসিবি, মার্কেন্টাইল, প্রিমিয়ার, উত্তরা ও ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য 7 থেকে 11% পর্যন্ত সুদ প্রদান করছে। ব্যাংকগুলোর এই উচ্চ সুদ নীতি ইঙ্গিত দিচ্ছে আমানত সংগ্রহে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে, তবে এতে গ্রাহকদের জন্য তৈরি হয়েছে লাভজনক সঞ্চয়ের সুযোগ। অর্থ বিশেষজ্ঞরা বলছেন সঠিক ব্যাংক ও মেয়াদি স্কিম বেছে নিতে পারলে নিরাপদ বিনিয়োগে ভালো মুনাফা পাওয়া সম্ভব। ব্যাংক নির্বাচন করার সময় শর্তাবলী ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, বিশেষ করে মেয়াদি সময়, আগাম উত্তোলন শর্ত এবং করকর্তনের হার জেনে নেওয়া আপনার জন্য অবশ্যই আবশ্যক। এবার আসি, আপনি যে কোনো ব্যাংকে যদি সর্বোচ্চ 10.50% হারে 1 লক্ষ কিংবা 5 লক্ষ টাকা রাখেন তাহলে কত টাকা পেতে পারেন সেটার একটু আনুমানিক ক্যালকুলেশন আপনাদেরকে দেখাচ্ছি। ধরে আমরা যদি 1 লক্ষ টাকা 10.50% হারে যদি রাখি 3 মাস মেয়াদকালের জন্য, তাহলে 3 মাসে কত টাকা পাবো? আপনি যদি 1 লক্ষ টাকা 3 মাসের জন্য রাখেন তাহলে রাখতে পারবেন, সেক্ষেত্রে প্রতি মাসে 875 টাকা করে হিসাব করবেন। 3 মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাকে প্রদান করা হবে 2625 টাকা। এটা আপনি সম্পূর্ণ 1 লক্ষ টাকা 3 মাস মেয়াদি রাখলে তাহলে পাবেন। আপনি যদি 5 লক্ষ টাকা রাখেন তাহলে 5 লক্ষ টাকাই সম্পূর্ণ 3 মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাকে প্রদান করা হবে 2125 টাকা। এটা হচ্ছে 10.50% হারে। আপনি কত মাস মেয়াদকালের জন্য রাখতে চান কিংবা কত টাকা এবং কত বছর মেয়াদকালের জন্য আপনি জাস্ট কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই ডিটেলস বিস্তারিত আপনাদের জন্য ক্যালকুলেশন করে ভিডিও নিয়ে আসবো। তো এখানে যে প্রফিটটা দেখানো হয়েছে এখান থেকে অবশ্যই কিছু ব্যাট কেটে নেওয়া হবে, সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এই নিয়মে এই ব্যাংকগুলোতে বর্তমানে আপনারা ফিক্সড ডিপোজিট নিশ্চিন্তে এবং নিরাপদে রাখতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।